জনিতাই বন্দে হাহং শ্রী গুরু শ্রীযুত পদকমলং শ্রী গুরুনা বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং রঘুনাথ অন্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতান বিশাখান্বিতাংশ্চ যস্য প্রসাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদন্ন গতি কুতোপি ध्येयं स्तवं यशस्रत्रिशन्धं वन्दे श्रीगुरुचरणारविन्दम् अनर्पितचरणचिरा करुणायावतीर्ण खलु समर्पयित उन्नत उज्ज्वल रसं सभक्ति स्वीयं हरिपुरट सुंदर दूती कदम्ब सन्दिपित सदा हृदय स्कंदरे स्फुरत वशचि नंदन अजानो लंबितौ भुजौ कनकावदतौ संकीर्तनैकपितर कमलायतक्षौ विश्वम्भर द्विजवर युगधर्मौ पालो वन्दे जगत प्रियकरो करुणाय अवतार नमः त्रिकलशताय जगन्नाथ सुताय च सभृत्राय सपुत्राय सकलत्राय ते नमः नमः मुखं करोति वचालं पंगुलंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं हा कृष्णा करुणा सिंधु दीनबन्धो जगत्पति गोपेशो गोपिकान्त राधाकान्त नमस्तुते राधां रसस्वरीं रमं स्वर्णकुण्डलभूषितं विश्वभानुं सुतं देहि तं ननामि हरिप्रियं वृन्दावनं स्थलं देहि मतिं कृष्णं पदाम्बुजे गोपीभावं देहि देवी वृन्दादेवी नमस्तुते पञ्चतत्त्वात्मकं कृष्णरूपं स्वरूपकं कृष्णावतारमभक्तं नमाम्यहम् पंचतत्त्वात्मकं कृष्णरूपं स्वरूपकं भक्तावतार भक्तख्यानं ननामि भक्त
सत्तिकं वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। সকল ভক্তের প্রতি রহিল শত সহস্র প্রণাম, এতে কোনো অপরাধ না। সবাই মিলে কর দয়া পরখ আমরা, এই প্রার্থনা করে দীনহীন দাস। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, জয় গৌর সুন্দর। সর্বাগ্রে পরম পূজ্য পাদঃ, পরম আরাধ্য, পরম পূজনীয়, প্রাতঃস্মরণীয়, প্রাতঃ বন্দনীয়, নিত্য লীলা প্রবিষ্ট 108 শ্রীল প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী কমল চরণে নমামি। তথাপি সর্ববতার সার গৌরহরির অনুকম্পায় এবং নিতাই চাঁদের অশেষ করুণা কটাক্ষে আজকে আমরা সম্মিলিত হয়েছি হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। এই একাদশী তিথিতে ইসলামপুর শান্তিনগর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ। পূর্বেই বলেছে সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্ম মূল হয় পাঁচের অল্প সঙ্গ। তো বলেছে শ্রবণ করাটা বড় কথা নয়, শ্রবণ করে কিন্তু অনুভূতি আনতে হবে। তিনি কেমন উপমা দিলেন, বলেছেন যে সময়টা কত শুভ, এই স্থানটা কত পবিত্র। এই সময়টার কথা কেন বললেন পবিত্র? বলেছেন তুলসী কাননম যত্র, যত্র পদ্ম বনানিশ, পুরাণং পাঠনং যত্র, তত্র সন্নিহিত হরি। যেখানে হরি কথা, কৃষ্ণ কথা হয় এবং যেখানে তুলসী বন, তুলসী বিরাজ করেন, সেইখানে ভগবান ছুটে চলে আসেন। তাহলে ভগবান যদি ছুটে চলে আসেন, সেই স্থানটা কিন্তু আর শান্তিনগর থাকে না, সেটা কি হয়, ধামে পরিণত হয়। আমরা তাহলে বর্তমানে কোথায় বসবাস করছি? বৃন্দাবনে। প্রথমে আমরা বৃন্দাবনে বাস করছি, আমাদের অনুসন্ধান রাখতে হবে যে আমরা বৃন্দাবনে বাস করছি। এইখানে যাহারা আমরা উপনীত হয়েছি যে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য আজকে একাদশী তিথিতে, বলেছি না আমাদের এক জন্মে হয়নি, পূর্বজন্মে সঞ্চিত কৃপার ফলে আজকে আসতে পেরেছি। তো যাই হোক, যে সময়টুকু পেয়েছি এই সময়টাকে আমরা আর নষ্ট করব না।
সংসার সংসার বলে কেটে গেল কাল, আর লাভ না ঘটিল, ঘটিল জঞ্জাল। সংসারটা তো অনিত্য, ক্ষণভঙ্গুর, এখনই আসে তখনই না। কিন্তু ওই যে ভগবানের কথা, বৈষ্ণবের চরিত্র কথা, ভক্ত চরিত্র কথা, ইহা আমাদের হৃদয় মন্দিরে চির সত্য রূপে বিরাজমান করবে। ইহাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। এই আশা করে তো আমরা এসেছি এখানে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। তো যাই হোক, আজকে আমরা শ্রবণ করব একাদশী মাহাত্ম্য। আজকে একাদশী অজা একাদশী। অজা একাদশী মাহাত্ম্য এবং তার বিধি কিভাবে পালন করব সেইটুকু একটু যৎকিঞ্চিত আলোচনা করব। আগে প্রথমে আমাদের জানতে হবে একাদশী কাকে বলে। মূল কথা হচ্ছে একাদশী, তাহলে তার সম্বন্ধে একটু আমাদের দৃষ্টান্ত দিতে হবে। একাদশী শব্দের অর্থ হচ্ছে হরি বাসর তিথি। হরি বাসর তিথি। আজকে আমরা হরি বাসর তিথিতে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করব। বলেছেন ভক্তি পথে অগ্রগামী হইতে গেলে সর্বাগ্রে আমাদের কি দরকার? একাদশী দরকার। একাদশী ব্রত যদি না করি তাহলে যাগ, যজ্ঞ, তপস্যা, দান যা করো না কেন সব কিন্তু নিষ্ফল। আর যদি একাদশী করতে পারি তাহলে সমস্ত কার্যই কিন্তু সফলতা লাভ করবে এবং ভগবান সন্তুষ্ট হবে। ভগবান একাদশী ব্রত পালন করলে ভগবান খুব সন্তুষ্ট হয় এবং তার কৃপা করে। আজকে আমরা শ্রবণ করব একাদশী অজা একাদশীর কথা। তাহলে ভক্তি রাজ্যে প্রথম প্রবেশ করতে গেলে প্রথমে কি করতে হবে? একাদশীর ব্রত পালন করতে হবে। যেমন এই যে মন্দিরটা যে আছে, এই মন্দিরের দরজা কিন্তু প্রথমে একটাই। কিমা দরজা কয়টা? গেট, দ্বার একটা। তো ওই দ্বার দিয়ে কিন্তু প্রবেশ করব। যদি কেউ যদি মনে করে না আমি গেট দিয়ে প্রবেশ করব না, প্রাচীর টপকায় প্রবেশ করব, যদি কেউ গেট দিয়ে প্রবেশ না করে প্রাচীর টপকে প্রবেশ করে তাহলে তার তো কি হবে দশা? সকলে তাকে মারধর করবে, অপবাদ দেবে, চোর ভাববে। তদ্রূপ কেউ যদি একাদশী ব্রত না করে, অন্য রাস্তাতে প্রবেশ করে, বলছেন সেও কিন্তু চোরের অধিকার। সেজন্য আমাদের ভজন পথে অগ্রগামী হইতে গেলে আমাদের প্রথমে হচ্ছে একাদশীর দরকার। একাদশী অজা একাদশী আজকে যুধিষ্ঠির বললেন, প্রভু কৃপা করে অজা একাদশীর কথা আমি শ্রবণ করতে চাই। তখন ভগবান বললেন, ঠিক আছে, তুমি যে শ্রবণ করবে একাদশীর কথা, কিন্তু শ্রদ্ধার সহিত শ্রবণ করতে হবে। এখানে বলেছেন যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কয়, লবমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি হয়। তো বলেছেন লব মাত্র করলে তো হবে, কিন্তু আমরা তো অহরাত্রি করছি, হচ্ছে কই? তো বলেছেন যে করছো কিন্তু শ্রদ্ধার সহিত না। ডাক্তারবাবু ওষুধ দিলেন,
ওষুধের সঙ্গে কিন্তু পথ্য দিয়ে দেন, বিধি নিষেধ। হ্যাঁ, বিধি নিষেধ মেনে চলতে হয়, কিন্তু আমরা চলতে পারছি না, সেজন্য হচ্ছে না। সেজন্য বলেছেন যে আজকে আমরা তোমাকে বলছি ঠিক, তুমি কিন্তু শ্রদ্ধার সহিত শ্রবণ করো। কেন বলেছেন? দেখো, পুরাকালে হরিশ্চন্দ্র নামে এক রাজা ছিলেন। এই যে হরিশ্চন্দ্র রাজা, তিনি অত্যন্ত ধনবান ছিলেন এবং একনিষ্ঠ পরায়ণ ছিলেন। দান ব্রত তিনি অবশ্যই ভালোই করতেন। কিন্তু একটা কথা কিন্তু আমরা বারবার বলি, আমি কে, আমি কোথা হতে আসিয়াছি, কোথায় চলে যাব, এর মাঝখানে কিন্তু একটা কর্তব্য আছে। তো একটা কথা মনে রাখবেন, যতটুকু আমরা করি না কেন, সেটা কিন্তু প্রারব্ধটা কিন্তু বজায় থাকে। কারো প্রারব্ধকে কিন্তু নিতে পারবে না, প্রারব্ধ কিন্তু ভোগ করতেই হয়। সেজন্য বলেছেন যে ভগবান তো আমাকে সবকিছু দিচ্ছেন, কিন্তু সেটাকে যত্ন সহিত রাখতে হবে। তা রাজা হরিশ্চন্দ্র সবকিছুই করেছিলেন কি কর্মের ফলে? জানেন তো, কোন কর্মের ফলে। আমি কিন্তু একটা কথা আগে বলেছিলাম, কি বলেছিলাম, যে অপরাধ পাপ কিন্তু এসে যায়, মনে করবো যে অপরাধ করব না, কিন্তু হয়ে যায়। কায়িক, বাচিক, মানসিক হয়ে যায়। তো রাজা হরিশ্চন্দ্র কি কারণে অত্যন্ত সর্বশান্ত হয়ে গেছিলেন। তিনি যদিও রাজা ছিলেন, সমস্ত শেষ, এবার ভিখারি হয়ে গেলেন। তিনি অত্যন্ত দুঃখের সহিত দিন অতিবাহিত করতে লাগলেন। তিনি চিন্তা করছেন যে এখন আমার কি করার প্রয়োজন, কি করব, এই জীবনটাকে অতিবাহিত করব কেমন করে। একটা কথা মনে রাখবেন, দেখবেন যাহারা আগের থেকে ভালো ভালো পোশাক পরে ভালো ভালো আহারের অভ্যাস হয়েছে, তাদের কিন্তু হঠাৎ করে কিন্তু নিম্নগামী হলে পরে না অসুবিধা হয়। তিনি দিবারাত্রি ক্রন্দন করতে লাগলেন, ঠাকুর আমার কি অপরাধ, কি অপরাধের ফলে আমি সর্বশান্ত হয়েছি, সেই সর্বশান্ত হয়ে আজ আমি ফের ভিখারি হয়েছি। ঠিক আছে, ভগবান যা করে সেটাই মঙ্গল, এই ভেবে তখন তিনি কি করলেন, একটা শ্মশানের কাজ বেছে নিলেন। চণ্ডালের কাজ বেছে নিলেন। কোথায়? কাশীতে, যেখানে দিবারাত্রি কিন্তু দাহ কার্য হয়। তিনি চিন্তা করলেন যে এইখানে যদি আমি কর্মে ব্যস্ত হই, আমার জন্মটা একটু সার্থক হতে পারে। চণ্ডাল বৃত্তি নিলেন, চণ্ডালের কাজ করছেন। করতে 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 কিছুদিন অতিবাহিত হলো। একমাত্র ছিল সন্তান, সেই সন্তান প্রাণ ত্যাগ করলেন। যখনই প্রাণ ত্যাগ করেছেন, হরিশ্চন্দ্র বলছেন, ঠাকুর আর কত পরীক্ষা নেবে? পরীক্ষা নেওয়া কি শেষ হয়নি ঠাকুর? আমার একমাত্র অন্ধের ষষ্ঠী একমাত্র ছিল সম্বলের পুত্র, সেই পুত্রকে তুমি নিয়ে নিলে ঠাকুর। আমি এত বড় কি অপরাধ করেছি? আমার একমাত্র সন্তান ছিল, তাকেও তুমি নিয়ে নিলে। কয়েকদিন অত্যন্ত আর্তনাদ করলেন এবং উৎকণ্ঠার সহিত দিন অতিবাহিত করলেন। করতে করতে তিনি চিন্তা করলেন যে আমার আরো কত না প্রারব্ধ আছে, আমি এতই কি অপরাধ করেছি যে আমার প্রতি ভগবানের কৃপা হয় না।
এইরকম অন্বেষণ করতে 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 তিনি এবার গেলেন কোথায়? গৌতম মুনির কাছে গেলেন। গৌতম মুনির কাছে গিয়ে করজনে প্রণাম করে, ভুলণ্ঠিত হয়ে প্রণাম করে বলছেন, হে মুনিবর, কৃপা করে বলুন আমার আরো কত প্রারব্ধ আছে। আমার তো একে একে সমস্ত সর্বশান্ত হয়েছি, তারপরেও আমি সন্তানকে নিয়ে একটু চণ্ডালের কাজ করতাম শ্মশানে, সেইখানেও আমার একমাত্র সন্তান ছিল, সেই সন্তানকেও আমি কি এত বড় অপরাধ করেছি, কৃপা করে বলুন। গৌতম মুনি বললেন, বিপৎস, একটা উপায় আছে, তুমি এই উপায়টা করতে পারবে? যদি করতে পারো তাহলে তুমি সমস্ত প্রারব্ধ থেকে পরিত্রাণ পাবে, সমস্ত পাপ মোচন হবে, সমস্ত পাপ মোচন হবে এবং তোমার প্রারব্ধ লঘু হবে। আবার তার চরণে লুটিয়ে পড়ে বলছেন, হে মুনিবর, কৃপা করে বলুন আমার কি করণীয়, কি ব্রত করতে হবে? তো বলছে, তোমাকে একটা ব্রত করতে হবে। ব্রতটা কি? ব্রতটা বলছেন যে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী করতে হবে। সেটা হচ্ছে অজা একাদশী। তুমি যদি কৃপাপূর্বক শ্রদ্ধার সহিত করতে পারো, আমার মন বলছে তুমি প্রারব্ধ থেকে মুক্তি লাভ করবে। তখন তিনি চিন্তা করলেন, ঠিক আছে তাই করব। তখন বলছেন, ঠিক আছে প্রভু, আমি যে অজা একাদশী ব্রত করব, নিয়ম কানুন তো কিছু জানি না। তো বলেছেন যে একাদশীর নিয়ম হচ্ছে সকলের জন্য কিন্তু এটা না, যাহারা সাত্ত্বিক আহার গ্রহণ করেন, যাহারা সাত্ত্বিক আহার গ্রহণ করেন তাহাদের জন্য কিন্তু এটা না। যাহারা সাত্ত্বিক আহার গ্রহণ করেন না তাহাদের একাদশীর পূর্বদিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। একাদশীর আগে নিরামিষ আহার গ্রহণ করতে হবে, আর রাত্রিতে ব্রাশ করতে হবে, দন্ত ধাবন করতে হবে, পরদিন কিন্তু দন্ত ধাবন করতে হবে। আর কি বলছেন যে একাদশী তো করবো, কিভাবে পালন করব? তো বলছেন একাদশীতে পঞ্চশস্য বর্জন করবে, চাল, গম, যব, সর্ষে, তিল, এই পাঁচটা জিনিস অবশ্যই বর্জন করবে। কেননা এই পাঁচটা জিনিসের মধ্যে একাদশীর দিনে পাপ লুকিয়ে থাকে। পাপ মনে করে যে না, ওইখানে লুকিয়ে থাকবো তাহলে কেউ আমাকে গ্রহণ করবে না, কিন্তু যদি কেউ গ্রহণ করে তাহলে পাপ হয়। আর কি বললেন যে ব্রত করে পরদিন পালন করবে আর কোনো বস্তুকে একটু প্রসাদ দেবে। সেই তিনি ব্রত করলেন। ব্রত করার ফলে সমস্ত তার প্রারব্ধ নষ্ট হয়ে গেল। তিনি একেবারে সমস্ত পাপ থেকে পরিত্রাণ পেয়ে গেলেন। পরিত্রাণ পেয়ে গিয়ে সাধু সন্তর মতন জীবন যাপন অতিবাহিত করতে লাগলেন। কিছুদিন বাদে তার একটাই চিন্তাটা হচ্ছে এটাই, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান যে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় পায় ভক্তিলতার বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জলে করে এসেছে। কিছুদিন বাদে গিয়ে বলছেন, হ্যাঁ প্রভু কৃপা হয়েছে, আমার মন বলছে হয়েছে। তখন গৌতম মুনির কাছে তিনি
হ্যাঁ, সন্ন্যাসিত হলেন এবং বলছেন আমাকে কৃপা কর। তো বলছেন দেখো, আমাদের প্রারব্ধ ভোগ করতে গেলে কিন্তু একমাত্র কি দরকার, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, আর একাদশী ব্রত পালন করতে হবে। একাদশী ব্রত যদি পালন করি নিষ্ঠার সহিত, তাহলে আমাদের হচ্ছে হ্যাঁ সমস্ত পাপ থেকে পরিত্রাণ পাবো এবং প্রারব্ধ ভোগ হয়। তো যাই হোক, বলেছেন যে তদ্রূপ কিন্তু আমাদেরও স্মরণ মরণ রাখতে হবে যে একাদশী যেন অবশ্যই পালন করি। আর একাদশীতে পঞ্চশস্য বর্জন। একাদশী কিন্তু নিয়ম পালন করার জন্য 3টা বিধি আছে। 3টা বিধি কেমন? যদি কেউ পারে নির্জলা, যদি কেউ নির্জলা একাদশী করে, তাহলে নির্জলা একাদশীটা হচ্ছে শ্রেষ্ঠ একাদশী, উত্তম নির্জলা। দ্বিতীয় হচ্ছে ফল আহার, ফল নিচ্ছে, জল নিচ্ছে, মধ্যম ব্রত। আর তৃতীয় হচ্ছে ফল জল নিচ্ছে, একটু সবজি টবজি বানিয়ে নিচ্ছে, এটাতেও হয়। কেন যে একবারে বেশি চাপলে তো করতে পারবেন না। অনেকে আবার মনে করে কি যে একাদশী এত ছোট থেকে করব, যারা করবে 8 বছরেই করে, আর যারা করে না 80 বছরেই করে না। তো ভাগবতে মাহাত্ম্যে বলা আছে যে যদি কেউ একাদশী ব্রত করতে গিয়ে প্রাণ ত্যাগ করে, তার মতন ভাগ্যবান কেউ নেই। বারবার তো বলেছেন যে আমাদের জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটা যেন সদ্গতি হয়। তদ্রূপ সকলের কাছে করে জোরে প্রার্থনা করছি, সকলেই একাদশী ব্রত পালন করবেন, জন্মটা সার্থক করবে। যদি একাদশী ব্রত পালন করতে পারি, তাহলে ভগবান সন্তুষ্ট হবে। ভগবান সন্তুষ্ট হলে তো আমরাও সন্তুষ্ট। তিনি উপমা দিয়েছেন কেমন করে দেখেন, যদি কারো মন জয় করতে চায়, কারো মন জয় করতে গেলে তার সেবা করতে হবে। কিন্তু যদি তার সেবা করতে পারি, তাহলে তার কৃপা হয়। কেন বলেছেন? কিন্তু একটা জিনিস সাবধান। কি বলেছে সাবধান? অসৎ ক্রিয়া খুঁটিনাটি ছাড়াও অন্য পরিপাটি। অসৎ ক্রিয়া খুঁটিনাটি ছাড়াও অন্য পরিপাটি। অন্য পরিপাটি করলে চলবে না। অন্য পরিপাটি বলতে দেখা গেল নিজের পরিপাটি ঠিক আছে, কিনা নিজের পরিপাটি ঠিক আছে, কিন্তু ভগবানের পরিপাটি নাই। তখন কি বলছেন? অন্য পরিপাটি। নিজের সুখের চিন্তা করছো। আর আমাদের নিয়মটা হচ্ছে যে নিজের সুখ না, সসুখ বাসনা বর্জিত। এভাবে করতে হবে, এভাবে চলতে হবে। আর ব্রতের পরের দিন একটু ভক্তদের প্রসাদ দিলে ভালো হয়। আর একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু বারবার আমি বলি, এটা কিন্তু বৈষ্ণবের বৈশিষ্ট্য। বাবাও বলেছিল যে বেশি কিছু করা লাগবে না, বৈষ্ণবের আদর্শটা বজায় রাখতে হবে। কি আদর্শ? বৈষ্ণবের আদর্শই হচ্ছে তৃণদপি শুনেছেন তরুব সহিষ্ণু না অমানদন মানদন কীর্তনিয়া সদা হবে। সদা সর্বদাই এই কথাগুলো মনে রাখতে হবে। তৃণদপি মানে ঘাসের চাইতে নম্র হতে হবে। তো বলেছেন ঘাসের চাইতে নম্র কেন হবো? ঘাসই তো নম্র। বলেছেন না, ঘাস নম্র না। দেখবেন যখনই ঘাসের উপর দিয়ে এড়িয়ে যাব, একটু পরে কিন্তু সে মাথা তুলে দেখে
দেখে। আবার একটা লক্ষ্য করে দেখবেন, তৃণ মানে তো ঘাস, সে তো কারো ক্ষতি করে না। কিংবা ক্ষতি করে? ক্ষতি করে না। কিন্তু ওই তৃণর টুকরো যদি হাওয়াতে উড়ে গিয়ে চোখে পড়ে, ক্ষতি হচ্ছে না? তাহলে ঘাসের দ্বারাই ক্ষতি হচ্ছে। তাহলে মনে রাখতে হবে, আমার দ্বারাই যেন কোনো বৈষ্ণবের অপরাধ না হয়, আমার কথায় সে যেন কোনো অনুতপ্ত না হয়। দেখা গেল আমি একটা কথা বললাম, কিন্তু সেটাতে সে মনক্ষুণ্ণ হলো, তাহলে কিন্তু অপরাধ। শুধু মারতে অপরাধ হয় না, মনে রাখতে হবে যেন তার কাছে অপরাধ না হয়। তরুণী বউ সহিস না, কেন বলছেন? বৃক্ষ ডাল যেরকম কেটে নেবেন, কিছুই বলবেন না, আবার ফল ফুল দেয়, তো দ্রুপ হতে হবে। এটা বৈষ্ণবের লক্ষণ। আর কি বলেছেন? অমানদন মানবেন। কিন্তু এই জায়গাতে আমরা না খাচ্ছি, আমার মান না নিয়ে ওকে মান দেব। আমি বড় পাঠক, আমি বড় কীর্তনিয়া, আমি বড় সবকিছু, আমি করতে করতে তো বলেছেন এটা থাকলে চলবে না। বলেছেন অমানদন মানদন, যাদের মান নেই তাদেরকে মান দাও, দেখবেন সে আনন্দিত হবে। আর একটা কথা মনে রাখতে হবে, যদি তাদেরকে ভক্তি পক্ষে অগ্রগামী করাতে চাও, আর বৈষ্ণবের কাজটা কি? বৈষ্ণবের কাজই হচ্ছে নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখাও। শুধু আমি করছি তাহলে হবে না, তোমার দ্বারা যদি একটা বৈষ্ণব উত্তীর্ণ হতে পারে, একজন আর বলতে হবে আমি তো কিছু করতে পারি, তুমি একটু কিছু করো, তাদেরকে করাবা। আর বলেছেন কি কীর্তনিয়া সদা করি, সদা সর্বদাই নাম করো, নামের উপরে কিছু নাই, নাম করো। হ্যাঁ, এই যে একটা কীর্তন কিন্তু ইদানিং শোনা যায় না, যে অজপা নাম। অজপা কোনটা নাম? অজপা কোনটা? অজপার নামে করো নেশা। অর্থটা কি বুঝতে পেরেছেন? অজপার নামে করো নেশা। নেশা না হয় বুঝতে পেরেছেন, তাহার প্রতি আসক্তি হতে হবে। অজপা কেন? অজপা, অজপা কাকে বলে? বুঝতে পারেন? অজপা মানে জপ করা হয় না, অজপ মানে জপ নয় তো। এবার একটা কথা এলে গেল, জপ কাকে বলে? জপ কাকে বলে সেটা তাকে জানতে হবে, তাহলে তো বুঝতে পারবো যে অজপা কোনটা। জপ যেমন হচ্ছে মন্ত্র জপ যেটা করা হয় সেটা কিন্তু প্রকাশ্যে না। মন্ত্র, আমার কথা ভালো করে বোঝেন, তার মতো বেশি কিছু জানি না। মন্ত্র জপটা কিন্তু প্রকাশীয় নয়, প্রকাশ নয়, অন্তরে। নাম কি অন্তরে থাকছে না প্রকাশ হচ্ছে? নামটা বাইরে করছি, নামটা বাইরে করছি, সেদিন ওটা হচ্ছে অজপা। জপা নয়, এটা বোঝা যাচ্ছে। যদি জপাই হতো তাহলে তো হ্যাঁ অন্তরে থাকতো, প্রকাশ হতো না। যেমন গুরু কাম বীজ কাম গায়ত্রী আমরা কিন্তু হ্যাঁ করি, কিন্তু প্রকাশ্য করি কি? এটা হচ্ছে জপ। আর এই যে হরিনাম মহামন্ত্র, সেটা কিন্তু মহামন্ত্র, যদিও মহামন্ত্র ঠিক আছে, কিন্তু জপনীয় নয়, বুঝা যাচ্ছে। ওই জন্য বলেছেন যে অজপা, অজপা ওটা জপা নয় তো। যদি জপ হতো তাহলে তো হ্যাঁ চুপ করে করতাম, মনে মনে করতাম, আমি জপ করবো, কেউ জানবে না, শুধু আমি জানবো। হ্যাঁ, আর যখন প্রকাশ্যে করবো সেটা কিন্তু জপ নয়, সেজন্য বলেছে একটা অজপা। বুঝা যাচ্ছে? অনেকে বলে যে অজপা, অজপা
মহামন্ত্র কৃষ্ণের নাম, সেটা অজপা কেন হলো? এই জন্য ওটা অজপা, জপা নয়। যদি জপাই হতো তাহলে পরে হ্যাঁ মনোমুক্ত অন্তরে হতো, কিন্তু এটা প্রকাশনা করেছি হরিনাম মহামন্ত্র। কিন্তু নামের শক্তি আছে। নাম করবে, নাম কেন করা হয়? সবসময় সবাইকে কেন বলি মা নাম করো, মালা গ্রহণ করো? মালার কথা কেন বলি? মালা গ্রহণ করলে কি হয়? বলেছেন দেখো, মালাটা হচ্ছে একটা রক্ষার কাজ করে। যখন মালা করবেন দেখবেন কিন্তু অন্য চিন্তা আসবে না। যখন মালা করি, যখন মালা করি না, তখন কিন্তু আমরা কি করি আর চিন্তা করি। মালাটা কি হচ্ছে, মালাটা কিন্তু এটা কিন্তু মালাটা কি রাস, কিন্তু প্রত্যেকদিন রাস হয়। মালার মধ্যে কি আছে? মালার মধ্যে কি আছে? মালার মধ্যে কি আছে? 108টা কাঠি আছে না? প্রথমে হচ্ছে মোটা একটা নাই, ওটা কি বলে? ওটা হচ্ছে মেরু, রাধা কৃষ্ণ যুগল, ওটা হচ্ছে মেরু। তারপর দেখবেন যে 8টা কাঠি মোটা মোটা আছে, ভাগ করা আছে, দেখবেন 8টা কাঠি অষ্টসখী। তারপরে আরো কতগুলো আছে? কেবল 8টা হলো, এখন 108টা। 108টার মধ্যে 8টা কেবল হলো, আরো 100টা। তাহলে কি আছে? বলেছেন যে হাত দিয়ে যখন মালা করছি না, সাধারণ জিনিস নয় কিন্তু। মালা করলে কিন্তু মালা করার আগে হ্যাঁ আসমান নিতে হবে, মালা রাখার পরে কিন্তু আসমান নিতে হবে। এটা কিন্তু যখন মালা গ্রহণ করব তখন বলবো ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপম বেণুরন্ধ্র করাঞ্চিতম গপ গপী মণ্ডলম মধ্যস্থম শ্রীনন্দের নন্দনম নাম চিন্তামণি রূপম নামে গো পরমগতি শ্রীকৃষ্ণ চৈতন্য পৃথার্থে নাম যজ্ঞ করিষ্যামি। আর যখন রাখবো নাম যজ্ঞ মহাযজ্ঞ কলৌ কলমশ নাশন শ্রীকৃষ্ণ চৈতন্য পৃথার্থে নাম যজ্ঞ সমার্পণম। যজ্ঞ হরিবাসা দিলে শুধু যজ্ঞ না, জীবন ধন্য, প্রত্যেক সবসময় যজ্ঞ করছেন। তারপরে কি বললেন? এবার ওখানে আছে কয়টা? 8টা হলো কেবল, আরো আছে 100টা। তা কে কে? ওই যে অষ্টসখী আছে, অষ্টসখীর আবার 8 জন করে, তাহলে 8 এ 8 এ 64, 8 এ 8 এ 64, 8 জনের, তাহলে 8 জনের 8টা, 8 এ 8 এ 64 আর হচ্ছে 8, কত হলো? 72। আর কৃষ্ণের সখা হচ্ছে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, এরা হচ্ছে 32। তাহলে কত হলো? 72 আর 32 104। আর থাকে কয়টা? 4টা। প্রথমে হচ্ছে হর হর মহাদেব, রাশেশ্বরী ভগবান, যেটাকে বলছে রাশেশ্বরী। অনেকে বলে শিবের পূজা করবো না, শিবের ইয়ে করবো না, শিবের কেন করবো? ওটা কে বসে আছে? সদাশিব, সদাশিব, ও কিন্তু শিব। তাহলে হচ্ছে রাশেশ্বর ভগবান। আর থেকে কয়টা? 3টা, বিন্দাজি 1টা। আর তাহলে কয়টা? 2টা। একটা পূর্ণমাসী আর হচ্ছে